আপনারা অনেকেই হয়তো জানেন না মোহনগঞ্জ উপজেলা কালী পূজার জন্য কতটা বিখ্যাত। যাই হোক, আজকে আমরা দুপুর 2:20 ময়মনসিংহ স্টেশন থেকে লোকাল ট্রেনে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সন্ধ্যা 6টায় মোহনগঞ্জ পৌঁছে গেছি। এই ট্রেনটি বিকাল 4টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে যায়। যাই হোক, স্টেশনে নেমেই নাস্তা খেয়ে নিলাম এবং পুজো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কয়েক বছর ধরেই শুনে এসেছিলাম মোহনগঞ্জ উপজেলা কালী পূজার জন্য খুবই বিখ্যাত। তো যাই হোক, সময়ের সুযোগ হয়ে ওঠেনি, এবার হয়ে উঠেছে এবং এসেছি মোহনগঞ্জের পূজা দেখতে। তো পুজোগুলো কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ হয় এবং খুবই সুন্দর হয়। আমরা সবাই খুব মুগ্ধ হয়ে গেছি। তো চলুন আমরা পুজোগুলো ঘুরে দেখি। ও আরেকটি কথা, আমরা কিন্তু আসলে পথঘাট তেমন চিনি না, তাই আমরা হেঁটে হেঁটে সবার সাথে মিশে গেছি এবং পুজো দেখছি। আমরা 11 জন এসেছিলাম মোহনগঞ্জ উপজেলায় পুজো দেখতে। তো চলুন আমরা পুজো মণ্ডপে প্রবেশ করি এবং পুজোগুলো দেখি। স্টেশন থেকে নেমেই আমরা প্রথমে এই পুজোটা পেয়ে গেছিলাম। তো এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল এবং ভিতরের লাইটিংটাও খুবই সুন্দর ছিল, ভিড় ছিল অনেক। আর কি পরিমাণ যে আনন্দ করছিল সবাই, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনাদের একটু ভিডিও করে দেখাই। দেখতেই পাচ্ছেন সবাই কতটা আনন্দ করছে। তো প্রতিটি মণ্ডপে কিন্তু একই দৃশ্য, সবাই আনন্দের জ্বর একদম ভেসে যাচ্ছে। তো যাই হোক, এখানের প্রতিমাগুলো কিন্তু ময়মনসিংহ থেকে একটু ব্যতিক্রম এবং শুধুমাত্র কালী মূর্তিই থাকে না, এই কালী মূর্তির পাশাপাশি আরও অনেক প্রতিমা থাকে। তো যাই হোক, চলুন দেখি। দেখতেই পাচ্ছেন একদম কানায় কানায় মানুষ, কতটা ভিড়। তো আমরা এখন যাব আরেকটি মণ্ডপে। যেহেতু আমি আগেই বলেছি যে আমরা মোহনগঞ্জ চিনি না, তাই মানুষ যেদিকে যায় আমরাও সেদিকে যাচ্ছি। শুধু শুনেছি মোহনগঞ্জ এবার 23টা পুজো হয়েছে। আমরা এখন আরেকটি মণ্ডপে চলে এসেছি। তো এই মণ্ডপের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। আমরা সম্পূর্ণ মোহনগঞ্জের পুজোগুলো ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ব্লগটি একটু বড় হবে, কারণ আমি প্রতিটি মণ্ডপের মাঝে যে নাচ হচ্ছিল সেগুলো কিন্তু কিছু কিছু ক্লিপ এটার সাথে অ্যাড করেছি, যেন ভিডিওটি প্রাণবন্ত থাকে এবং অনেকের স্মৃতিতে গেঁথে যায়। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি টপ মোমেন্টগুলোই রাখার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মণ্ডপ ঘোরা শেষ। এদিকেও অনেক ভিড় ছিল, এদিকে অনেক খাবারের দোকান ছিল। আসলে এই মোহনগঞ্জ উপজেলায় যে পুজোগুলো দেখছি, এদিকে একটা জিনিস আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে, সেটা হচ্ছে শুধু পুজোই না, আমার মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে, কারণ এখানে বিভিন্ন রাইডও নাকি চালু হয়েছে। যাই হোক, আমরা আরেকটি মণ্ডপে চলে এসেছি
ওই মণ্ডপটি আমরা সম্পূর্ণ ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই। ওই যে যেমনটা বললাম যে প্রতিটি মণ্ডপেই কিন্তু একই দৃশ্য, সবাই আনন্দের জোরে ভেসে যাচ্ছে, সবাই নাচ করছে। তো যাই হোক, আমরা আরেকটি মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপের প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল, আর অনেক মানুষ ছিল, অনেক মানুষের ভিড় ছিল, আর ভিতরে একটা সুন্দর পরিবেশ ছিল, লাইটিংটা খুবই সুন্দর ছিল। তো চলুন এই মণ্ডপটা একটু ঘুরে দেখা যাক। আপনি হয়তো ভাবছেন মোহনগঞ্জ চিনি না, জানি না কিভাবে যাব। আসলে এটা কোনো ব্যাপারই না। আপনি ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেনে উঠবেন, মোহনগঞ্জ নামবেন, এবং মানুষ যেদিকে যায় আপনি সেদিকেই যাবেন। রাত 3টা-4টা পর্যন্ত সবাই পুজো দেখে, প্রতিটি মণ্ডপে ভিড় থাকে। তো যাই হোক, আমার কাছে প্রতিটি মণ্ডপই খুবই সুন্দর লেগেছে। আর এখানের যে সবচেয়ে বড় পুজো সবাই যেটা বলে দেওথানের পুজো, আমার কাছেও অনেক ভালো লেগেছে। দেওথানের কালী পূজার ভিডিও কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি না টেনে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা মোহনগঞ্জ এসে পুজো দেখতে যাচ্ছেন তাদের ভালো একটা ধারণা অর্জন হবে যে কিভাবে পুজো দেখবে। মানুষ যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি এবং পুজো পেয়ে যাচ্ছি। তবে মুক্তাগাছা দুর্গা পূজায় যেমন মণ্ডপগুলো খুবই কাছাকাছি ছিল, এটা কিন্তু এমনটা নয়, এটা একটু দূরে দূরে, তাই আমাদের একটু বেশি হাঁটতে হচ্ছে, কিন্তু যথেষ্ট নিরাপত্তা ছিল। কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল এবং প্রচুর পরিমাণ লাইটিং ছিল, আর সাউন্ড বক্সের যে সাউন্ড, এটা কিন্তু সব দিক দিকেই শোনা যাচ্ছিল, কারণ যেহেতু পূজা মণ্ডপ রয়েছে অনেকগুলো। আর এদিকে আমরা একটা পূজা মণ্ডপে প্রবেশ করেছি। তো এখানে প্রবেশ করার পরেই আমরা অনেক খাবারের দোকান, তারপর ব্যাগের দোকান, কাপড়ের দোকান, এগুলো সবগুলো দোকানই দেখতে পেরেছি, আসলে মেলার মতো। এখানে কিন্তু নাগরদোলাও রয়েছে। এই পূজা মণ্ডপের বাইরে ঢাকের শব্দ এবং ভিতরে বক্সের শব্দ। যাই হোক, ভিতরে বক্সের শব্দ অনেকে নাচানাচি করছিল, আপনাদের জন্য এটাও ভিডিও করে নিলাম। তো চলুন কথা না বাড়িয়ে এই সম্পূর্ণ পূজা মণ্ডপটি ভিডিও করি। অনেক ভিড় ছিল এবং আমাদের অনেক গরম লাগছিল। যাই হোক, আমরা এখন চলে এসেছি দেওথানের কালী পুজোতে। এই কালী পুজোটাই কিন্তু অনেক বিখ্যাত। তো চলুন এই কালী পুজোতে প্রবেশ করি
তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রবেশ করতে কিন্তু আপনাদের প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, কারণ এই পুজোটা একটু ভিতরে। এতটা পথ হাঁটার পর যখন আপনি মণ্ডপের সামনে যাবেন তখন মনে হবে যে না, আপনার কষ্টটা বৃথা যায়নি। খুবই সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মানুষ ছিল, আপনি ছবি তোলারও জায়গা পাবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি আপনাদের জন্য। এই দেখতেই পাচ্ছেন ওদের প্যান্ডেলটা পুকুর ওপার থেকে করেছি। তো চলুন এটার ভিতরে যাওয়া যাক, ঠেলাঠেলি তো করতেই হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। লোকমুখে শোনা যায় যে মোহনগঞ্জের কালী পুজো বাংলাদেশের সেরা কালী পুজোর মধ্যে একটি। তো এখানে আসার পর আমার সেটাই মনে হয়েছে। এখানে যে প্যান্ডেলটা ছিল মানে খুবই সুন্দর, আর বাইরে যে প্রতিমাগুলো ছিল মানে মূর্তিগুলো ছিল এগুলোও খুব সুন্দর। আর এখানে অনেক কিছু লাইভ ছিল, যেমন ঘুরছিল বা পানি পড়ছিল এরকম। তো যাই হোক, এখানের ভিতরে কিন্তু অনেক ডান্স হচ্ছিল। আপনাদের অনেকের হয়তো বা বোরিং লাগবে, তবুও আমি এটা রেখেছি কারণ যেন ভিডিওটা আমার প্রাণবন্ত থাকে, অনেকেই পছন্দ করবেন। তো যাই হোক, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। बम 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 बोले बोले এখানের প্রতিমাটাও ছিল খুব সুন্দর। তো যাই হোক, আমরা দেখতে পেয়েছি যে কত মানুষ একসাথে নাচানাচি করছে। তো চলুন আবার এই নাচানাচিতে অংশগ্রহণ করা যাক। ওইখানে সময় কাটানোর পর আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। তো এখানে পরিবেশটা শান্ত ছিল, তাই আমরা এখানে বসে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি এবং পুজোটাও উপভোগ করেছি। এবং তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটি মণ্ডপে।
এখন বাজে রাত 12:30। আমাদের মনেই হচ্ছে না যে এখন রাত 12:30 বাজে, কিন্তু আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেছিলাম, তাই আমরা একটি হোটেলে খেতে আসলাম এবং খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আরেকটি পূজা মণ্ডপ দেখতে। আরও কিছু পূজা মণ্ডপ আমাদের বাকি আছে। তো আমরা এখন চলে এসেছি মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। তো এই পুজোটা ঘুরে দেখি। এটার কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, আমাদের সবার কাছেই প্যান্ডেলটা অনেক ভালো লেগেছে, তাই আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 1:30। দেখতেই পাচ্ছেন মণ্ডপের অবস্থাগুলো, এখনো গান চলছে, নাচ চলছে, আনন্দ কিন্তু কমেনি এবং ভিড়ও কমেনি, ভিড়ও বেড়েছে। তো যাই হোক, এখানের প্রতিমাটাও খুব সুন্দর ছিল, আমরা খুব সুন্দর এনজয় করেছি। আমাদের এই মণ্ডপও ঘুরে দেখা শেষ। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো পুজো মণ্ডপ ঘুরে দেখেছি। তো আমরা এখন যাচ্ছি আরেকটি মণ্ডপে। এই মণ্ডপটা একটু নীরব ছিল। পুজোর সময় ঢাকের আওয়াজ না থাকলে কি হয়, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটি মণ্ডপে। এখানের প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, প্রতিমাটাও সুন্দর ছিল, আর ভিতরের পরিবেশ আগেরগুলোর মতোই ছিল, অনেক নাচানাচি হচ্ছিল, অনেক আনন্দ হচ্ছিল। তো যাই হোক, আপনারা কিন্তু মোহনগঞ্জ এসে এই সুন্দর সুন্দর কালী পূজাগুলো উপভোগ করতে পারেন খুবই সহজে। আপনারা দুপুর 2:20 লোকাল ট্রেনে করে মোহনগঞ্জে আসবেন এবং ঘোরাফেরা করে রাত 11টাতে ট্রেনে করে আবার ফিরে যাবেন। তো খুবই সহজ ঘোরাঘুরি। তো আজকে আমরা যাইনি, আজকে আমরা থাকবো, তাই আমরা একটা হোটেল ম্যানেজ করেছি। তো এখানের পুজোগুলো খুবই সুন্দর হয়, আমরা সবাই খুব আনন্দ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পুজোগুলো কিন্তু ময়মনসিংহের সাথে তেমন মিলে না, প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু নাচানাচি হচ্ছে, আনন্দ হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কালী পুজোর আনন্দ আরও দ্বিগুণ করতে চাইলে মোহনগঞ্জ চলে আসুন, আমাদের খুবই ভালো লেগেছে এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা পরবর্তী ব্লগে ময়মনসিংহ শহরের পুজোগুলো ঘুরে দেখব। আর আমার মতো যারা মোহনগঞ্জের রাত্রি যাপন করবেন তারা স্টেশনের সামনেই গেস্ট হাউস পেয়ে যাবেন। তো আমরা 2টি রুম বুক করেছিলাম, এই 2টি রুমের কন্ডিশন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমরা আগামীকাল সকালে চলে যাব হাওড় এক্সপ্রেস ট্রেনে। তো এটি সকাল 8টার দিকে ছাড়ে। তো আমরা ট্রেনে উঠেছি, ট্রেনটা অনেক ভিড় ছিল এবং পরবর্তীতে সঠিক সময়ে ময়মনসিংহে এসে পৌঁছেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।